মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা টাকা কবে ঢুকবে এবং নতুন উপভোক্তারা কবে টাকা পাবে সেই সমস্ত বিস্তারিত তথ্যগুলি ভিডিওর মাধ্যমে জানবো। এর পাশাপাশি যারা স্বনির্ভর বাংলা ক্যাম্পে টাকা জমা করেছিলেন ফর্ম, তাদের কবে টাকা ঢুকবে এবং যে সমস্ত নতুন উপভোক্তারা বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন তাদের কবে ঢুকবে সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করবো। অবশ্যই তার আগে যারা নাকি এই চ্যানেল নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন প্রতিনিয়ত আপডেট পেতে। চলুন আমরা জেনে নিই লক্ষ্মী ভাণ্ডারের টাকা সবার প্রথমে যে সমস্ত উপভোক্তারা গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিস জমা করেছিলেন কিংবা দুয়ারা সরকার ক্যাম্পে জমা করেছেন তাদের টাকা কবে ঢুকবে। অনেকেরই টাকা কিন্তু প্রতি মাসের নেয়, কিন্তু মার্চ মাসের 10 তারিখের মধ্যে প্রত্যেকে কিন্তু টাকা ঢুকতে চলেছে। যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের নামের প্রবলেম থাকার জন্য ব্যাংক ভ্যালিডেশন এররে কিন্তু প্রবলেম ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস যাবতীয় ব্যাংকের আধার ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে সেই সমস্ত সমাধানগুলো করবে। সমাধান হয়ে গেলে কিন্তু আপনারাও কিন্তু মার্চ মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু পেয়ে যাবেন। এই সমাধানগুলি আপনি করতে পারলে হয়ে যাবে। এক্ষেত্রে অনেকে কিন্তু যে সমস্ত যে লক্ষ্মী ভাণ্ডারের নতুন অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে, তাদের কিন্তু এই ভ্যালিডেশন প্রবলেম সলভ হয়ে গেলে তারা কিন্তু মার্চ মাসের মতনই যে সমস্ত মাসে কিন্তু প্রতিনিয়ত 9, 10, 11 তারিখের মধ্যে আপনার টাকা পেয়ে যান সেইভাবে কিন্তু আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন অ্যাপ্রুভ কমপ্লিট হলেই। এবং যে সমস্ত উপভোক্তারা যে আপনারা দেখেছিলেন এই মুহূর্তে যে স্বনির্ভর বাংলা ক্যাম্পে যে জমা নেওয়া হয়েছিল ফর্ম, তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু টাকা দেওয়া হবে না, কারণ তাদের ফর্ম কিন্তু এখনও পর্যন্ত সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয় নাই। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনারা প্রতিনিয়ত যে সমস্ত মাসে কিন্তু মার্চ মাসে বা বিভিন্ন যে মাসগুলি রয়েছে বা এপ্রিল মাস যে আপনারা টাকা পেতে চলেছেন শীঘ্রই 9 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। আমরা পরবর্তী নেক্সট যেগুলো জানবো সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, তপশিলি ভাতা, জয় জোয়ার, এই সমস্ত যারা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন ব্লকে অফিসে পঞ্চায়েতে কিংবা অন্যান্য দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের টাকা কবে ঢুকবে তাদেরকে বলে কি তারা যে সমস্ত হোল্ডাররা প্রতিনিয়ত যেভাবে যে মাসে টাকা পান তারা কিন্তু সেইভাবে কিন্তু টাকা পাবেন। এবং যে সমস্ত নতুন ব্যক্তি রয়েছেন বা আবেদন করেছিলেন ব্লক অফিসে গিয়ে ফর্ম বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের কিন্তু যে সমস্ত ব্যক্তি রয়েছে 1,28,000 টাকা কিন্তু নতুন করে আবারও কিন্তু টাকা দেওয়া হবে। এবং যে সমস্ত ওল্ড ব্যক্তি টাকা পান প্রতি মাসে যেমন পান 1,000 টাকা করে, সেভাবে কিন্তু টাকা পেতে চলছে। নতুনদের ক্ষেত্রে কী বলা হয়েছে, নতুনদের ক্ষেত্রে বলা হয়েছে যেটা যে আপনারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন ব্লক অফিসে বা ফর্ম জমা করেছিলেন বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন, তাদের কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত ওয়েটিং লিস্ট নাম হয় তারাই কিন্তু 1,28,000 যে ভ্যাকেন্সি নতুন করে করা হয়েছে তারাই কিন্তু এখন টাকা পাবেন। যাদের পর্যন্ত ওয়েটিং লিস্ট নাম অ্যাপ্রুভ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত টাকা দেবে না। যে পশ্চিমবঙ্গের জন্য যখন আদার্স কোনো ভ্যাকেন্সি যখন ক্রিয়েট করে নতুন করে তখন কিন্তু আপনারা টাকা পাবেন। যে সমস্ত বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা রয়েছেন, অন্যান্য যে শ্রেণী ভাতা রয়েছেন, তাদের কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু টাকা কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। এবং আপনারা আজকে ভিডিওর মধ্যে সেই সমস্ত তুলে জানলো। আমরা আরও একবার বিস্তারিত জানি রাখি যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের জন্য দুয়ারে সরকার কিংবা যে স্বনির্ভর ক্যাম্প হয়েছে জেলা ভিত্তিকে যে বিডিও অফিসে, সেখানে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু টাকা পাচ্ছে না। যে সমস্ত পুরনো রয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য প্রতি মাসে যেমন টাকা পান, যেমন বাজেটে যেমন আমি ঘোষণা করে দিয়েছিল প্রতি মাসে 1,500 টাকা করে, এবং এসসিদের ক্ষেত্রে 1,700 টাকা করে, তারা কিন্তু প্রতি মাসে মার্চ মাসের 10 তারিখের মধ্যে কিন্তু টাকা কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। এবং যে সমস্ত নতুনরা আবেদন করেছেন স্বনির্ভর বাংলা ক্যাম্পে তাদের কিন্তু এই মুহূর্তে এখন টাকা পাচ্ছে না, তাদের কিন্তু এপ্রিল মাসে আশা করছি 10 তারিখের মধ্যে তারা কিন্তু অ্যাপ্রুভ হলে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং যে সমস্ত বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোয়ার বিভিন্ন যে পোর্টাল রয়েছে এবং জয় বাংলা যে পোর্টাল আছে ওখানে গিয়ে আপনার আপডেট কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। সেই সমস্ত প্রতিবন্ধী ভাতা যে রয়েছেন তাদের কিন্তু 1,28,000 যে ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েট হয়েছে বা যে ভ্যাকেন্সি রয়েছে তারা কিন্তু সেই ভ্যাকেন্সির মধ্যে যারা ওয়েটিং লিস্ট নাম ছিল তারা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। নতুনদের কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। যদি পুনরায় পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আদার্স যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয় টাকা ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন 1,000 টাকা করে। আপনাদের ভাতা বৃদ্ধি হচ্ছে না, সেটা কী আপডেট আসছে সেটা অবশ্যই জানাবো। আজকের ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলো আপনাদের বুঝিয়ে দেওয়া হলো। যদি আপনার কোনো উপকৃত আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রতিনিয়ত এই ধরনের কিন্তু আপডেট পেয়ে যাবেন অবশ্যই। তো ধন্যবাদ। দেখা যাক প্রতিনিয়ত কি আপডেট আসে পরবর্তী নেক্সট আপডেট। ধন্যবাদ।